ওয়েলকাম করছি নাটকবাজের আরও একটা স্পেশাল ভিডিওতে। থাম্বনেল দেখে আপনি বুঝতে পারছেন আজকে আমরা কথা বলবো দুনিয়া টাকার গোলাম এই নাটকের 11 নম্বর পর্বটি কবে আসছে। আশা করি এরই মধ্যে আপনি 10 নম্বর পর্বটি দেখে ফেলেছেন। 10 নম্বর পর্বে দুনিয়া টাকার গোলাম এই নাটকটিতে আপনি কেমন এনজয় করেছেন সেটা কিন্তু অবশ্যই জানিয়ে যাবেন। আর দুনিয়া টাকার গোলাম এই নাটকটি কে কোথা থেকে দেখছেন সেটা কিন্তু অবশ্যই জানিয়ে যাবেন। দেশের বাইরে থেকে প্রবাসী ভাই ও বোনেরা যারা এই নাটকটি ফলো করছেন এবং দেখছেন তাদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই এ কারণেই যে তারা দেশের বাইরে থেকে আমাদের ভিডিওগুলো দেখে থাকেন। আরও অসংখ্য ধন্যবাদ আমরা জানাই ইন্ডিয়া থেকে যারা আমাদের নাটকগুলো দেখে থাকেন। আমাদের অনেক কমেন্টসই পেয়ে থাকি ওয়েস্ট বেঙ্গল থেকে এবং কলকাতা থেকে। তো সেই সব ভাই বোনদের আমরা অনেক কৃতজ্ঞতা জানাই এবং অনেক ধন্যবাদ জানাই। আজকের এই ভিডিওতে আমরা বলবো 11 নম্বর পর্বটি কবে আসছে। সো ভিডিওটি না টেনে সম্পূর্ণটা দেখুন, অবশ্যই আপনি আপনার উত্তরটি পেয়ে যাবেন। আর ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, অবশ্যই নাটকবাজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, কেননা নতুন ভিডিও আসার সাথে সাথেই কিন্তু আপনি সেটার নোটিফিকেশন পেয়ে যাবেন। দুনিয়া টাকার গোলাম এই নাটকটি যারা ফলো করছেন 1 নম্বর পর্ব থেকে এখন পর্যন্ত 10 নম্বর পর্ব পর্যন্ত আপনারা জানেন এখানে অভিনয় করেছে শান্ত। এখানে শেহজাদ এবং গোলাম দুটি চরিত্রে তার অভিনয় আমরা দেখতে পাই। কোনো একটি কারণে স্মৃতিশক্তি হারানোর কারণে বর্তমানে সে গোলাম চরিত্রে অভিনয় করছে এবং আশা করি 11, 12, 13 নম্বর পর্বের মধ্যেই সে তার স্মৃতিশক্তি ফিরে পাবে এবং তার পূর্ণরূপে ফিরে যাবে। অনেকেই এখানে দেখছি গোলামকে সন্দেহ করা শুরু করেছে, কেননা তারা ভাবছে এখানে শেহজাদ গোলাম চরিত্রে জাস্ট অভিনয় করে যাচ্ছে, আসলে তার স্মৃতিশক্তি হারায়নি। তো আপনার কি মনে হয়? সো সেটি কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। আর আপনারা জানেন দুনিয়া টাকার গোলাম এই নাটকটি বৃহস্পতিবার এবং শনিবার করে অন এয়ার হয়। যেহেতু এরই মধ্যে আপনি 10 নম্বর পর্বটি দেখে ফেলেছেন, তার মানে হচ্ছে আপনি শনিবারে এই নাটকের 11 নম্বর পর্বটি দেখতে পাবেন। সো আশা করি আপনাদের মনে যে প্রশ্নটা ছিল সে প্রশ্নটার উত্তরটি পেয়ে গেছেন। আর এখানে শান্ত এবং প্রাঙ্কিং টিমের অন্যান্য সদস্যদের অভিনয় আপনার কেমন লেগেছে সেটি কিন্তু অবশ্যই জানিয়ে যাবেন। আর এই নাটকটি কততম পর্ব পর্যন্ত দেখতে চান সেই প্রেডিকশনটাও কিন্তু অবশ্যই জানিয়ে যাবেন। আমরা আশা করি এই নাটকটা যেন 50-60 পর্ব পর্যন্ত টেনে নিয়ে যায়, তাহলে কিন্তু আমরা অনেক বেশি এনজয় করতে পারবো। আর আমরা জানি প্রাঙ্কিং টিমের নাটকগুলো সেরা